নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনার কি আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে? তার মানে কি আপনি এবার নিশ্চিত টাকা পাবেন, নাকি আপনার ফর্ম বাতিল হয়ে যাবে? আজকের ভিডিওতে এই বিষয়ে একদম পরিষ্কার করে দেব। সাথে জানাবো 4 জুলাই মন্ত্রিসভার বৈঠকে সরকারি নোটিশে ঠিক কি বলা হয়েছে এবং 12 জুলাইয়ের মধ্যে আপনাদের কি কি ভেরিফিকেশন হতে চলেছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো, অনেকের মনে প্রশ্ন, স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে কেন? সহজ কথায়, আপনার আবেদনটি সরকার আবার নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করছে। আগে যদি আপনার ফর্মে কোনো কারণে রিজেক্ট বা বাতিল হয়েও থাকে, সেই বাতিল সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত নয়। ওটাকে ক্যান্সেল করে এখন নতুন করে তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তবে মনে রাখবেন, আন্ডার এনকোয়ারি দেখানো মানেই কিন্তু আপনি টাকা পেয়ে গেছেন বা নিশ্চিত পাবেন এমনটা নয়। আপনার আবেদন এখন মাঝ পথে আছে, এখনো অ্যাপ্রুভাল বা রিজেক্ট কিছুই হয়নি। সরকারি আধিকারিকরা আগামী 12 জুলাইয়ের মধ্যে এই ভেরিফিকেশন শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন রিজেক্ট ফর্ম আবার যাচাই করা হচ্ছে? সরকারি বৈঠকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে অনেক যোগ্য মানুষের ফর্মও কিছু নিয়মের গেরোই বা ভুলবশত বাতিল হয়ে গিয়েছিল। এরপর সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর অভিযোগ আসে যে যারা পাওয়ার যোগ্য প্রকৃত উপভোক্তারা, তারা অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাচ্ছেন না। এই কারণে সরকার এখন নতুন করে ফিল্ড লেভেল ইনকোয়ারি বা মাঠ পর্যায়ের তদন্ত শুরু করেছেন। সরকারি আধিকারিকরা প্রয়োজনে আপনার বাড়ি যেতে পারেন বা ফোন কলের মাধ্যমে গ্রাউন্ড ভেরিফিকেশন করতে পারেন। 4 জুলাই চিফ সেক্রেটারির বৈঠকে সরকারি নোটিশে কয়েকটি বড় নির্দেশ দেওয়া হয়েছে। 5 জুলাই থেকে মাঠ পর্যায়ের ভেরিফিকেশন শুরু হয়েছে এবং আগামী 12 জুলাইয়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ওপর মহলে রিপোর্ট জমা দিতে হবে। আর যারা অনলাইনে জনকল্যাণ শিবিরে আবেদন জমা দিয়েছিলেন, তাদের ফর্ম 10 জুলাইয়ের মধ্যে কম্পিউটারে ডেটা এন্ট্রি বা ডিজিটাইজ করে যাচাই করতে হবে। এরপর আগামী 13 জুলাই থেকে আপনাদের ফাইনাল বা পার্মানেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। সেখানে অ্যাপ্রুভাল বা রিজেক্ট যাই দেখাক না কেন, সেটাই চূড়ান্ত হবে। কোনো আধিকারিক যদি কারো আবেদন বাতিল করেন, তবে কেন বাতিল করা হলো তার সঠিক কারণ স্পষ্ট করে লিখতে হবে। সরকারি নোটিশ অনুযায়ী মূলত 3টি কারণে ফর্ম সাময়িকভাবে বাতিল বা প্রফেশনালি রিজেক্ট রাখা হয়েছিল। প্রথমত, যদি একই ছাদের তলায় 3টির বেশি পাকা রুম বা ঘর থাকে। দ্বিতীয়ত, পরিবারের কারো যদি জিএসটি নাম্বার বা ব্যবসা থাকে। তৃতীয়ত, ইনকাম ট্যাক্স বা আয়করের বিষয়টি। আপনার বার্ষিক আয় যদি নির্ধারিত সীমার বেশি হয় এবং আপনি ইনকাম ট্যাক্স দেন, তবে টাকা পাবেন না। কিন্তু অনেকেই আছেন যারা ট্যাক্স দেন না কিন্তু টিডিএস রিফান্ড পাওয়ার জন্য আইটিআর ফাইল করেন, তারা কিন্তু করদাতার আওতায় পড়বেন না। ভেরিফিকেশনের সময় বিষয়টি আধিকারিকদের পরিষ্কার করে জানাবেন। এছাড়া অনেকের স্ট্যাটাস ঠিক থাকলেও পেমেন্ট ফেল দেখাচ্ছে। তারা প্রথমত ব্যাংকে ডিবিটি চালু আছে কিনা দেখুন, ব্যাংকের কেওয়াইসি আপডেট আছে কিনা এবং আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিংক আছে কিনা যাচাই করুন। শুধুমাত্র মোবাইলের এসএমএস এর ভরসায় থাকবেন না, ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করে বা স্টেটমেন্ট চেক করে দেখুন। সরকারি আধিকারিকরা ইতিমধ্যেই ব্যাংকের নোডাল অফিসারদের সাথে কথা বলে এই পেমেন্ট ফেল সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। তাহলে আশা করি বুঝতে পারলেন যে আন্ডার এনকোয়ারি মানেই নিশ্চিত টাকা নয়। এরপরে ভেরিফিকেশনে সবকিছু ঠিক থাকলে তবেই আপনারা টাকা পাবেন। সম্ভবত জুলাই মাসে টাকাটা এই ভেরিফিকেশনের কারণে দেরি হতে পারে এবং আগস্ট মাস থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।